সারা বাংলা জুড়ে আজকে চোখে পড়ার মতো পুলিশের নজরদারি। প্রত্যেক দিন যেরকম হালকাভাবে নেয়, কিন্তু আজকে যেন পুলিশের তৎপরতা অত্যাধিক মাত্রায় দেখা যাচ্ছে। কেনই বা হবে না? সামনে 2021-এর বিধানসভা নির্বাচন, সেই নিরিখে প্রার্থী হয়েছেন মমতা ব্যানার্জি। হয়তো মমতা ব্যানার্জির দলদাসের এই পুলিশই আজকের এই বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট রাইট টার্ন করার জন্য আমাকে নানানভাবে পুলিশি হেনস্থা করা হলো। এখান দিয়ে জাস্ট একটা দাগ পড়ে রয়েছে, একটা প্রচণ্ড ব্যস্ততম রাস্তা, যেখানে 1 মিনিটের তো ফিকশন অফ টাইম যদি কেউ এদিক ওদিক তাকায় সে চলে যেতে পারে মৃত্যুর কোলে। পুলিশ সে কথা মাথায় রাখছে না। তাদের বলে দেওয়া হয়েছে যেভাবে হোক যে যারা আজকে এই মিছিলের উদ্দেশ্যে যাচ্ছে তাদের আটকাতে। ক্যামেরায় অরিন্দম চ্যাটার্জির সঙ্গে দেবাশিস ভৌমিক, বঙ্গ টিভি। দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যে উচ্ছ্বাস, তারা পায়ে পা মিলিয়ে আজকে ব্রিগেড ধরার লক্ষ্যে তারা এগিয়ে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আপনাদের কাছে আসবে। বলতে বলতে বহু মানুষ আজকে এখানে এসছে। তারা এই আশা দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো, দেখছেন মানুষের মধ্যে কি জনোচ্ছ্বাস। মানুষ এটাই বলছে পরিবর্তনের লক্ষ্যে, আর নয় অন্যায়ের লক্ষ্যেই তাদের এই যাত্রা, পরিবর্তন যাত্রা করছে। আজকে এখানে তারা এসছেন। আচ্ছা দিদি, আপনি কার বক্তব্য শুনতে এসছেন আজকে এখানে, বলুন? আমরা এসেছি ফলতাবাদ থেকে। আমাদের মোদিজির রায়তো রাম রাজত্বের জন্য আমরা এখানে এসেছি। কিসের আশায় আজকে এখানে এসছেন? আমরা এসেছি ভারতবর্ষটাকে সুন্দর করার জন্য এবং আমাদের পশ্চিমবাংলা একটা সুস্থ সুন্দর সমাজ গঠন করার জন্য। যে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে বর্তমান সরকার, সেই সন্ত্রাস থেকে বাংলার মানুষকে শান্তিতে এবং ন্যায় দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি, যাতে করে আমরা সবাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ভাই ভাইয়ের মতো সুন্দরভাবে আমরা এখানে বসবাস করতে পারি। বর্তমান সরকার যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, হিন্দু মুসলিম পার্থক্য করে আমাদের একে অপরের উপর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, তাতে আমরা একে অপরের শত্রু হয়ে যাচ্ছি। বিজেপি চাচ্ছে সমস্ত ভারতবাসী, সমস্ত পশ্চিমবাংলার মানুষ, সমস্ত। ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? আমার নাম বিশ্বনাথ পাড়ু, ফলতা ব্লক। আপনারা দেখতে পাচ্ছেন সেই যুব সমাজ আস্তে আস্তে এগিয়ে আসছে। তাদের প্রত্যেকের উদ্যম যে আজকে নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই জনজোয়ার, সেই জনপ্লাবন, যেই জনপ্লাবনে যে পরিবর্তনের ডাক দিয়েছে যুব সমাজ থেকে, মহিলা থেকে প্রত্যেকটি মানুষ দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছেন। তারা তাদের মিছিলকে তারা এগিয়ে আসছে যুব সমাজকে নিয়ে। আমি দাদাকে জিজ্ঞেস করে নেবো, দাদা আপনি আজকে কিসের টানে এখানে এসছেন? কিসের টানে এসছেন? পরিবর্তনের জন্য, পরিবর্তন, বাংলার যে হাল, যে হকিকত, পরিবর্তন, অন্যায়ের বিরুদ্ধে জয় শ্রীরাম। শুনলেন ওদের কথা। মানুষের জনজোয়ার, জনোচ্ছ্বাস ধীরে ধীরে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা এটার আশা এসছে পরিবর্তনের লক্ষ্যে। আগামী 2021-এ যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা আজকে কানায় কানায় পরিপূর্ণ করবে। এখনই অবধি প্রায় তিল ধারণের জায়গা নেই। বহু মানুষ আজকে, এখন আমরা আস্তে আস্তে রাস্তায় দেখলাম, কিন্তু পুলিশ যেভাবে আটকাচ্ছে রাস্তার মধ্যে এবং যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকাচ্ছে রাস্তায়, তার কথা মাথায় রেখে এটাই লক্ষ্য যে মমতা ব্যানার্জি সরকার ভয় পেয়েছে। আচ্ছা, কিসের জন্য আপনারা আজকে এসছেন? কিসের জন্য এসছেন আজকে? মানুষের চাকরি নেই, বেকার হয়ে গেছে। গরু পাচার চোর, থাইল্যান্ডের টাকা
রেখেছে এবং দিদি সর্বনাশ করেছে পশ্চিমবাংলায়। আমরা দিদিকে পশ্চিমবাংলা থেকে গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলে দিতে চাই, তাই জন্য সবাই এসেছি। জয় শ্রীরাম। আমরা বিজেপি বিপুল ভোটে জিতবো। আমরা এসছি যাতে আমাদের দেশের পরিবর্তন হয়, আমাদের গরিব মানুষ। আপনারা দেখছেন মানুষের কি উচ্ছ্বাস, কি উদ্দীপনা, মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে, পরিবর্তন যাত্রাকে সামনে রেখে অগুন্তি মানুষের ভিড়। भी नहीं कर रही है। आज पश्चिम बंगाल की हालत यह है कि यहाँ पर चाहे वो पैरा टीचर हो, चाहे वो मदरसा শেষ করব। 3 কোটি মানুষের টাকা প্রতারিত হয়েছে চিট ফান্ডে। 3 কোটি মানুষের টাকা। এই 3 কোটি মানুষ আপনারা আগামী নির্বাচনে পদ্ম ফুলে ভোট দিয়ে আপনাদের যন্ত্রণা, আপনাদের বঞ্চনার প্রতিবাদ করুন। আপনাদের অর্থ যদি কেউ ফিরিয়ে দিতে পারে। चाहिए, आगे जगह बिल्कुल भी नहीं है और इसलिए यहाँ लोकल पुलिस एडमिनिस्ट्रेशन से मैं निवेदन करूँगा, ये जो इधर पत्रकार जगत बैठा हुआ है यहाँ पर आकर थोड़ा सा जरा आप पीछे लोगों को हटा देंगे प्यार से तो ठीक रहेगा। प्रधानमंत्री जी 5 मिनट में पहुँचने वाले हैं। सिर्फ যারা দিনের পর দিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বহুত্ববাদকে ভেঙে দিয়েছে, যারা বিকেন্দ্রীকৃত অর্থ ব্যবস্থা, বিকেন্দ্রীকৃত রাজনীতির গান্ধীজির স্বপ্নকে ধূলিসাৎ করেছে, যারা পঞ্চায়েত স্তর ব্যবস্থাকে ধ্বংস করেছে, যারা পঞ্চায়েতে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক ক্ষমতায়নের অধিকারকে, মহিলাদের অধিকারকে ফিরিয়ে দিয়েছে, যে রাজ্যের মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে, আজকে সেই রাজনীতি থেকে আপনাদের দূরে সরে আসতে হবে। এই বিরাট জনসমাবেশ প্রমাণ করছে এই স্বতঃস্ফূর্ত মানুষের আগমন, মানুষের উৎসাহ। जो परिवार के लोग हैं बिना टेंडर का उनको ये सामान सप्लाई का ऑर्डर मिला और 2,500 करोड़ रुपया का उन्होंने घपला किया। आज स्वास्थ्य साथी के नाम पर बंगाल के लोगों को किस तरह से बेवकूफ बनाया गया है। आप अगर মুর্শিদাবাদ, নদিয়া, রানাঘাট, আজকে বীরভূম, আজকে বসিরহাট, প্রত্যেক দিন প্রতিনিয়ত যে বাংলার মেয়েদের উপর অত্যাচার করা হয়, সেই বাংলার মেয়েদেরকে আমরা চাই। আজকে যে বাংলার মেয়েরা আজকে পড়াশোনা করে আজকে বাইরে চলে যেতে হয়েছে চাকরির জন্য, আমরা সেই বাংলার মেয়েগুলোকে এখানে ফেরত চাই। কারণ আমরা জানি যে বাংলায় কোনো শিল্প নেই, বাংলায় বেকার যুবকরা আছে, শিল্প নেই। সিঙ্গুর থেকে শিল্পকে টাটা বাই বাই করেছিল, সিঙ্গুর থেকে শিল্পকে তাড়িয়েছিল, কৃষকদেরকে স্বপ্ন দেখিয়েছিল তোমাদের জন্য অনেক বড় বড় কিছু করব। শিল্প এখন চাই না, আর এখন কৃষকদের জন্য কিছু করেনি। 2021-এ তৃণমূল কংগ্রেসকে সিঙ্গুর বিতাড়িত করেছে। সিঙ্গুর থেকে 2021-এ হুগলির লোকসভা এবং হুগলি জেলার 18টা সিট ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। একটা কেউ নিতে পারবে না। ধমকি দেওয়া শুরু হয়ে গেছে, চমকি দেওয়া শুরু হয়ে গেছে। যে ভোট দেবে না তার আমি জল বন্ধ করে দেবো, লাইট বন্ধ করে দেবো, আর কিছু করতে পারবেন না। আর কয়েকটা মাস যা বলার বলে নিন, যা মনের ইচ্ছা করে নিন, এরপরে সরকার চলে যাবে, ওই জায়গা থেকে আপনাকে বিদায় হতে হবে। কেউ আর ওখানে থাকতে আপনাকে দেবে না। এই ধরনের হুমকি দিয়ে ধমকি দিয়ে কতদিন ভোট চাইবেন? মানুষের জন্য ডেভেলপমেন্ট নেই, মানুষের জন্য কিছু করেনি, আর কথায় কথায় খেলা হবে খেলা হবে। মানুষ কি ফুটবল? আজকে আমাদের শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয়কে, মিঠুন দাকে এই পার্টিতে, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করালেন।
सम्मानीय मंच, सभी नेतृत्व वर्ग को मेरा हार्दिक अभिनंदन है। आज के इस मंच को कुछ ही देर में हमारे प्रधानमंत्री, हमारे तेजस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी संबोधित करेंगे। और सबसे आज आनंद का दिन है कि हमारे इस मंच पर हमारे दादा मिथुन दा उपस्थित हुए हैं। हम लोग के भी दादा, हम लोग के बच्चों के भी दादा हैं, और हम लोग से जो बूढ़े हैं उनके भी दादा हैं। सब लोग उनको दादा के हिसाब से जानते हैं, दादा के नाम से जानते हैं। तो आज उनको देखकर पूरा बंगाल जो है इस मंच को देख रहा है, और पूरा बंगाल जो है आने वाले भविष्य को भी देख रहा है। आज चंद शब्दों में अपना वक्तव्य रखूंगा। हम जिस राज्य में रह रहे हैं, উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের সভাপতি মাননীয় দিলীপ ঘোষ। বলুন দিলীপ দাস স্বাগতম, বলুন দিলীপ দাস স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ দাস স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম। আমি আমার বক্তব্য শেষ করব, শুধু যাওয়ার আগে আমার সঙ্গে গলা মেলান। বলুন বন্দে মাতরম। এত লক্ষ লক্ষ মানুষ আছেন, আওয়াজ সেরকম হচ্ছে না। আবার বলুন বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ। পেছন থেকে আওয়াজ আসছে না কিন্তু। বলুন বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ। এবার সব থেকে বেশি জোরে হতে হবে যে স্লোগানে ভূত প্রেত সব পালিয়ে যায়। বলুন জয় শ্রীরাম। একদম দূরে ওই টাটা সেন্টারের কাছে ওখান থেকে। ব্যারাকপুর জেলা থেকে মোট কত বাস এসছে? ব্যারাকপুর জেলাতে সব মিলিয়ে প্রায় 400 বাস এসছে, আর 407 গাড়ি এসছে, এছাড়া ট্রেনে করে এসছে। আজকে এখানে কত লোক হতে পারে? আজকে এই মাঠে খুব কম করে হলে 20 লক্ষ লোক হবে। আজকে মোদিজি এখান থেকে কী বার্তা দিতে চাইছে? আমরা মোদিজির কাছ থেকে সেই বার্তা শুনতে আসছি যে আগামী দিনে কী সোনার বাংলা হবে, সেই বার্তা শুনবার জন্য আমরা আজকে এই মাঠে এই রোদ্দুরকে সহ্য করে, আমরা দাবা দলকে সহ্য করে আজকে মাঠে বসে গেছি। কখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বাংলাকে আগামী দিনে সোনার বাংলা করবে, সেই বার্তা দিয়ে যাবো সেই জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি কত সিট পাবে আপনি আশা করছেন? इस बार 200 पार। আপনার নাম? রবীন ভট্টাচার্য, সভাপতি ব্যারাকপুর সম্মেলনী। আর সেই টাকা তৃণমূলের লোকজন লুট করছে। শুধু বাড়ির নয়, শৌচালয় লুট করছে, বাথরুমের টাকা লুট করছে। শুধু বাথরুমের টাকা নয়, রাস্তা তৈরির টাকা লুট করছে। অর্থাৎ তৃণমূল মানে বাড়ির টাকা লুট করছে, ঘরের টাকা লুট করছে। কেন এসছেন আজকে? আমাদের কৃষি, আমরা চাষি ঘরের ছেলে, আমরা ন্যায্য যে অধিকার আজকে অর্জন করতে পেরেছি। আজকে মোদী সরকারের অনুমতি ইয়েতে আজকে রাজ্য সরকার যে স্কিমগুলো আমাদের আটকে রেখেছে,
সেইগুলো আমাদের সরকার এলে আমরা যেন সেই উপভোক্তাগুলো পাই ঠিক মতো। তার জন্যে আজকে আমরা সেই সরব হয়ে এসেছি। এই পরিবর্তন হলে আমরা সেই অধিকারগুলো যেন আমাদের নিজেদের মধ্যে ফিরিয়ে পাই, তার জন্যই আমরা শুধু তাই নয়, আমরা গ্রামে গ্রামে শান্ত শিষ্টভাবে একে অপরের হাত ধরে যেন আমরা মানুষের হিংসা মুক্ত রাজ্যে বাস করতে চাই। যাই এসেছে দিদি কোনো কাজ করছে না, লোকে মারধর করছে, ঠিক আছে? বিজেপিকে আনতেই হবে, যে কোনোই প্রকারে দিদিকে হাঁটো, দিদির অবস্থা ঢিলে, দিদিকে আমাদের ভারত মাতা কি জয়। আমরা মানুষ সবাই মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে ব্রিগেডে এসছে। আজকের দিদিমণির এই উগ্রতা, এই গুন্ডাগিরি মানছে না। মানুষ বুঝে গেছে যে কোথায় ভোট মারতে হবে। গুন্ডামি মমতা ব্যানার্জি করছে, গুন্ডাগিরি বলছে, ঝান্ডা পোটা ছিঁড়ে ফেলছে, মানুষের বাড়িতে থাকতে পারছে না, মিথ্যা কেসে চালাচ্ছে, গুন্ডাগিরি করছে। আমাদের তো কত মার খেয়েছি, কিন্তু আমরা বুঝে গেছি ঘর ছাড়া কতজন কার্যকর্তা আপনাদের মারা গেছে ভারতীয় জনতা পার্টি? 140 জনের উপরে মারা গেছে, 140 জনের উপরে মারা গেছে আমাদের। আমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি। একসময় আমার মতো ছেলে তৃণমূল করতাম, আজকে আমরা বিজেপি করছি, কারণ পথে নেমে গেছি। আজকে আমরা উন্নয়ন চাই, আমরা 34 বছর সিপিএমকে ভোট দিইনি। দিদিকে আজ অপরাধ দেখে আজকের বিজেপিতে যোগ দিয়েছি। দাদা 34 বছর আমি সিপিএমকে ভোট দিইনি, সারা জীবন ওই কংগ্রেস জোড়া থেকে জোড়া হাত থেকে আমরা ভোট দিয়েছি। আমরা আমতলা বিষ্ণুপুর থেকে আমরা 10 বছর ধরে আমার হোটেল আছে আর জ্বালায় আগিয়েছি। আমরা যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তন হয়নি, মমতা ব্যানার্জি সেই পরিবর্তন করতে পারেনি। আমরা সোনার বাংলা করব, গরিবের ছিলাম আর এখন আমরা কঠোর বিজেপি। দিদির সামান্য অত্যাচার এবং 10 বছরের শিল্প কারখানা শিক্ষা সব ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংস করার পরিবর্তে বাংলার সোনার বাংলা করার জন্য সমস্ত কাঠবাড়ি যত কিছু ধ্বংস করে আপনি এই রোদ্রের মধ্যে উপেক্ষা করে এসছেন, কি বার্তা নিয়ে যাবেন বাড়িতে বা এলাকায় গিয়ে কি বার্তা পৌঁছে দেবেন? অন্যায় অত্যাচার করে চলেছে, তার কোনো ক্ষমা নেই। প্রধানমন্ত্রী হয়ে আজকে এই সভাতে আপনি নিজেরাই ওকে দেখতে পাচ্ছেন ওকে কাতারে কাতারে মানে এই মাঠে ময়দানে আহ্বান হয়েছে। এর থেকে আপনারা কি আজকে যশস্বী প্রধানমন্ত্রী আপনার সামনে, আপনার কিরকম লাগছে এই সময়টাতে? ভীষণ ভালো লাগছে, আশাও রাখছি যে সোনার বাংলা এই 2021-এ হবেই হবে। এই আশা আমাদের সকলের মনে, সেটা আমাদের জাগরিত করে তুলেছে। আর এই ময়দানের মধ্যে কাতারে কাতারে যেসব ধরনের মানুষরা এসেছে দেখে আমাদের আরো বেশি ভালো লাগছে। আমার নাম জয়া মণ্ডল ঘোষ, আমি মণ্ডলের সেক্রেটারি। কোন মণ্ডল? গ্রামীণ মণ্ডল, নয়াটি গ্রামীণ মণ্ডলের সেক্রেটারি। জয়া মণ্ডল ঘোষ। ধন্যবাদ। বাংলার মেয়েকে যায় সেটাও হবে না,
আর সততার প্রতিমূর্তি তো ওরা নিজেরাই বলা ছেড়ে দিয়েছেন। এই পরিমাণ দুর্নীতি, এই পরিমাণ ভ্রষ্টাচার এই রাজ্যে হয়েছে বলে এই ভারতীয় জনতা পার্টির যে ব্রিগেডে আজকে সভা হচ্ছে, যেটাতে প্রধানমন্ত্রী আসছেন, সেটাতে আমার মনে পড়ে 1990 সালে বিজেপি নজর চাকা কেমন লাগছে? गरीबों के मसीहा कहे आज जो है गरीबों के लिए जो लेकर मंत्र किए हैं, इससे ये पता चलता है ये जो इलेक्शन होगी 2021 बंगाल का, उसमें बीजेपी प्रचंड बहुमत के साथ सरकार बनाने जा रही है। जय श्री राम बोली, जय श्री राम बोली, जोर से जय श्री राम बोली, जोर से। চলুন আমরা ঝাঁপিয়ে পড়ি বুথে উঠে। আমরা ভাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই তোলাবাইটাকে দূর ওঠাবো, রাজ্য থেকে দূর ওঠাবো, রাজনীতি থেকে। এই তোলাবাইদেরকে আমাদের দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আর আজকে মমতা কাদেরকে বাদি করছে? দক্ষিণ কলকাতার কয়েকটা মানুষকে নিয়ে, কয়েকটা সিনেমা আর্টিস্টকে নিয়ে, যারা বাংলাকে বাংলাকে চুরমার করার জন্য, বাংলার ছেলেদের ভবিষ্যৎ কেড়ে নেওয়ার জন্য কয়েকটা ফিল্ম আর্টিস্ট আর কয়েকটা লোককে নিয়ে নাচানাচি করছে। তাই বেকার যুবকদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, নিতে নিয়ে বলতে হবে এসএসসি চাকরির রেজাল্ট পেতে যদি 6 বছর লাগে, পরীক্ষার রেজাল্ট দেখতে পাচ্ছেন সেই জনশ্বাস, এই জনজোয়ার, এই জোয়ার রয়েছে, সেই জনজোয়ার আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছু সময়ের মধ্যেই উপস্থিত হবেন ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখতে পাচ্ছেন মানুষ অতীত আগ্রহে মানুষ এসে উপস্থিত রয়েছেন এই স্বাধীন গ্রাউন্ডের বন্ধুগণ, এমন সরকার আপনারা কখনো শুনেছেন? যে সরকার নাম টিএমসি, টিএমসি মানে কি? আপনারা বলবেন তৃণমূল কংগ্রেস, আসলে টিএমসি মানে
টাকা মারো কোম্পানি। কি মানে? টাকা মারো কোম্পানি। যেখানে পেরেছে টাকা মেরেছে। এরা হাত পাকিয়েছিল চিট ফান্ডে। জায়গায় জায়গায় তৃণমূলের নেতারা সমাজের একজন মূর্তপতি যুব সমাজকে নিয়ে চলছে। আজকে এইখান থেকে গিয়ে কি বার্তা দেবে তোমার এলাকায়? সমাজকে আমার এলাকাকে একটাই বার্তা দেবো যে মোদিজির হাত ধরে সারা ভারতবর্ষ যেমন পরিবর্তন হয়েছে তেমনি আমার বাংলায় পরিবর্তন চাই। বাংলার সবচেয়ে বড় লক্ষ্য আজ যেটা শিল্প। বাংলায় বিগত 10 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন একটা শিল্প হয়নি। তোলাবাস সিন্ডিকেট পড়ে গেছে। দিকে দিক থেকে বিধায়ক মন্ত্রীরা এসে আমাদের দলে জয়েন করছে। আজ যুব সমাজ সমাজটাই। তুমি ভাতা চাও না চাকরি চাও? ভাতা চাও না চাকরি চাও? ভাত চাই, চাকরি চাই। কেন পশ্চিমবাংলায় প্রথম হচ্ছে দিদি যে মন্ত্র নিয়ে এসেছিল শিল্প চাই, সেই শিল্পই আজ 10 বছরে মমতা ব্যানার্জি করতে পারিনি। তার জায়গায় সিন্ডিকেট, দলবাজি, লবিবাজি এইগুলো করেছে। দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। টিকিট পাওয়ার পরও দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবং ভারতীয় জনতা পার্টি এমন এক সাংগঠনিক দল যে দল সারা জীবন সংগঠনের মাধ্যম দিয়ে এবং সংঘ পরিবারের মাধ্যম দিয়ে কাজ করে চলেছে এবং আগামী দিনেও করবে। এবছরে শুধু 200 না 200 উপরে আমরা সিট পাবো। আজ মানুষ দেখিয়ে দেবে। আমার নাম ইন্দ্র ভট্টাচার্য। কিসের টানে আজকে এখানে এসছো? বাংলায় পরিবর্তন হবে, সেই টানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সারা বিশ্বের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আমাদের সামনে ভাষণ দেবেন। আর বাংলায় আর নয় অন্যায় পরিবর্তন আনার জন্য লক্ষ লক্ষ মানুষ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমাদের কাছে খবর আছে প্রচুর গাড়ি, বাস, সারা জায়গায় পুলিশ আটকে দিয়েছে। প্রচুর সাধারণ কর্মী আমাদের মঞ্চে পৌঁছতে পারেনি, আমাদের ব্রিগেড ময়দানে পৌঁছতে পারেনি। পুলিশের ষড়যন্ত্র, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রের জন্য প্রচুর জায়গায় আমাদের কর্মীরা আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিড়, আরও ভিড় বাড়বে। বাংলায় পরিবর্তন হবেই হবে। আপনার নাম? দীপেন্দু দাস, ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইটি ইনচার্জ।